হ্যালো এভরিওয়ান, আমি সোনালি আর আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা আর্ট ভিডিও আর সঙ্গে আছে তার কাহিনী। আজ আমি আঁকতে চলেছি ফেমাস আর্টিস্ট ভিনসেন্ট ভ্যান গকের দ্য স্টারি নাইট পেন্টিংটি। তোমরা পেন্টিংয়ের ফুল প্রসেস তো দেখবেই, তার সঙ্গে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ভ্যান গকের কিছু অজানা কাহিনী। ভ্যান গক 1853 সালে জন্মগ্রহণ করেন হল্যান্ড বা নেদারল্যান্ড নামক শহরটিতে। পৃথিবীর 3টে বিখ্যাত চিত্রের মধ্যে ভ্যান গকের এই স্টারি নাইট পেন্টিং কিন্তু একটা। ভ্যান গকের জীবন ছোটবেলা থেকেই কিন্তু একদমই সহজ ছিল না, আর ভ্যান গককে দেখতে ছিল যতটাই বাজে, তার মন ছিল কিন্তু ততটাই সুন্দর। ছোটবেলা থেকেই যে উনি আর্টকে খুব ভালোবাসতেন তা কিন্তু নয়। ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চেয়েছিলেন তিনি, কিন্তু কোনো কাজই সে সফলভাবে করতে পারছিল না। তিনি প্রায় 24 বছর বয়সে ছবি আঁকা শুরু করেন, তারপর প্রায় বহু ছবি আঁকেন। তবে সেই ছবিগুলোকে কেউ কিন্তু তখন কোনো ভালোবাসা দেয়নি। তারপর একটা সময় পর তিনি ডিপ্রেশনে চলে যান। তবে এই সমস্ত কিছুর আগে কিন্তু ভ্যান গককে তার বাবা ঘর থেকে বাইরে বার করে দেন। সেই সময় সাহায্য করেছিল তার দাদা। তার দাদা তাকে কিন্তু খুবই ভালোবাসতো, কিছু টাকাও পাঠাতো। তবে সেই টাকাতে কিন্তু ভ্যান গকের একদমই যে খুব ভালো করে চলতো তা নয়। সেই টাকায় শুধুমাত্র দুবেলা খেতে পারবে সেটাই কিন্তু সম্ভব ছিল। তবে ভ্যান গক ছবি আঁকতে এতটাই ভালোবাসতেন যে সেই টাকায় কিন্তু তিনি শুধুমাত্র একবেলা খেতেন, আর আরেক বেলার টাকায় তিনি বিভিন্ন ক্যানভাস এবং ছবি আঁকার জিনিস কিনতেন। তবে ভ্যান গককে দেখতে খারাপ হওয়ায় তার জীবনে কিন্তু কোনো ভালোবাসা আসেনি, কেউ তাকে পছন্দ করতো না। তবে একটি মেয়ের তার আঁকা সামান্য পছন্দ হয় ও তাকে পার্টিতে ডাকে, আর সেই পার্টিতেই ভ্যান গক সেই মেয়েটিকে তার প্রেম নিবেদন করেন। এই ঘটনায় রেগে গিয়ে সে ও তার বাবা ভ্যান গককে কিন্তু অপমান করে বাইরে বার করে দেন। এই সকল ঘটনার পরে কিন্তু ভ্যান গকের দাদা তার কাছে একটি মেয়েকে পাঠান এবং মেয়েটি তাকে ভালোবাসার প্রস্তাব দেয়। তখন ভ্যান গক তাকে জিজ্ঞাসা করে যে আমার মধ্যে তোমার কি পছন্দ, কেন তুমি আমাকে ভালোবাসো। সেই মেয়েটি তখন কিছু বুঝতে না পেরে সে বলে যে তোমার কান আমার খুব ভালো লাগে। সেই মুহূর্তেই ভ্যান গক তাকে অপেক্ষা করতে বলে এবং কিছুক্ষণ পরেই সেই মেয়েটির হাতে একটি বক্স দেয়। বক্স খুলে সে ভয় পেয়ে যায়, দেখে ভ্যান গকের কান সে কেটে তাকে গিফট করেছে। এইসব ঘটনায় মেয়েটি সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর যখন তিনি ডিপ্রেশনে চলে যান, তারপরে নিজেই 1889 সালে একটা মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হন। সেখানে থেকেই কিন্তু তিনি অনেক ছবি আঁকেন, আর তার আঁকা স্টারি নাইট ছবিটি কিন্তু অন্যতম একটি ছবি। আর সেখানে থাকাকালীন জানলার বাইরের অসামান্য দৃশ্য দেখে তার যেন মন ছুঁয়ে যেত। তার কাছে রাতের আকাশ ছিল সব থেকে সুন্দর। তার আঁকা ছবিটিতে আকাশের ঘূর্ণায়মান অবস্থা চোখে পড়ে, যা দেখতে কিন্তু সমুদ্রের ঢেউর মতন। রঙগুলোকে তিনি একসঙ্গে না মিশিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে রেখে দেন। মানুষের চোখ সেটা দেখতে পেলেও মস্তিষ্ক কিন্তু তা বুঝতে পারে না। মস্তিষ্কের কাছে কিন্তু তা ঠিক একটা আলোর ছটার মতন দেখায়। তিনি হলুদ রঙের প্রতি কিন্তু আসক্ত ছিলেন। তিনি এতটাই ভালোবাসতেন হলুদ রং যে তার প্রতিটা আঁকাতেই হলুদ রঙকে ব্যবহার করেছেন। বিভিন্নভাবে সূর্যমুখী ও অন্যান্য বিভিন্ন চিত্রতেই তিনি হলুদ রং ব্যবহার করেছেন। 1889 সালের জুন মাসে ভ্যান গক তার ভাইকে একটা চিঠি লেখে। সেখানে তিনি জানান সূর্য ওঠার অনেক আগের চিত্রটা কিন্তু তিনি জানালা দিয়ে দেখেছিলেন। সেটা তার মন ছুঁয়ে যায়, আর সেটাই কিন্তু তিনি এই ছবিতে তুলে ধরেছিলেন। আর ছবিটিতে যেই গাছ আমরা দেখতে পারি সেটি ছিল কিন্তু সাইপ্রেস গাছ। তার মানসিক পরিস্থিতি অনুযায়ী তিনি এই গাছটি এঁকেছিলেন। আর এই গাছের মাধ্যমে কিন্তু মৃত্যুর পরবর্তী স্বর্গীয় জীবনকে উল্লেখ করা হয়। তিনি পৃথিবী ছেড়ে স্বর্গের পথে পাড়ি দিতে চেয়েছিলেন। তিনি চিঠিতে এও লিখেছিলেন যে মৃত্যুর পর আমরা তারাদের দেশে যাই। এর মাধ্যমে ভ্যান গকের মৃত্যুর পরের ইচ্ছা প্রকাশ পায়। তার আঁকা এই ছবিটিতে শুধুমাত্র যে জানলার বাইরের আকাশ ছিল তাই নয়, এই ছবিটিতে ছিল তার মনের গভীর অনুভূতি। এরপর 1890 সালে কিন্তু তিনি মেন্টাল অ্যাসাইলাম থেকে ছাড়া পান, আর তারপর সেই বছরই তিনি মারা গেছিলেন। তবে তার মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না, তিনি কিন্তু আত্মহত্যা করে মারা যান।
তবে একটা বিষয় হলো যে তিনি যতদিন বেঁচে ছিলেন তার মধ্যে কিন্তু সারা জীবন তিনি ছবি আঁকেননি। শুধুমাত্র তার জীবনের 10টা বছর তিনি ছবি এঁকেছিলেন। তবে এই 10 বছরে কিন্তু তিনি 2000-এরও বেশি ছবি এঁকেছিলেন। তার জীবনকালে যখন তিনি ছবিগুলো এঁকেছিলেন তার মূল্য কিন্তু কেউ দেয়নি। ভ্যান গগ কিন্তু তার ধার শোধ করার জন্য অনেক কাউকেই তার আঁকা ছবি দিয়েছিলেন, তবে তার মূল্য তারা কখনোই দেয়নি। প্রথমে কয়েকদিন তারা সেই ছবিগুলোকে দেওয়ালে লাগালেও তারপরে তারা কিন্তু সেটা ডাস্টবিনে ফেলে দিত। ফলে ভিনসেন্ট ভ্যান গগ কিন্তু তার জীবনকালে কখনোই এক চিত্রশিল্পী হিসেবে খ্যাতি লাভ করতে পারেননি। তবে পরবর্তীকালে তার আঁকা শুধুমাত্র এই একটি ছবি নয়, আরও বিভিন্ন ছবি কিন্তু খ্যাতি লাভ করে। তবে 1841 সালের আমেরিকার নিউ ইয়র্কের মিউজিয়াম ও মডার্ন আর্টে এই ছবিটি সংরক্ষণ করে রাখা হয়। আর আজ যার বাজার মূল্য $100 মিলিয়ন বেশি, ভারতীয় মুদ্রায় যার দাম 828 কোটি টাকা। আর তিনি আরও যে ছবিগুলো এঁকেছিলেন তার মূল্যও কিন্তু কম কিছু নয়। আর এই ছিল ভ্যান গগ ও তার আঁকা স্টারি নাইটের কাহিনী। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর আমার কাজ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওর এন্ডে কিন্তু ফাইনাল লুকটা দেখে নেবে। আর তোমরা যদি এমন ভিডিও আরও পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে চলি, টাটা। পরের দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।